এরপর যে ডেকে দিচ্ছে আমাদের আরো একজন তরুণ অর্থনীতিবিদ, যিনি তরুণদের জন্য অনুপ্রেরণা থেকে আমাদের অ্যাস্ট্রোটিক্স গ্রুপের সম্মানিত হেড অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আসাদুল হক শাওন স্যারকে অনুরোধ করবো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির শিক্ষার্থীদের সামনে আমাদের তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি সুযোগ করে দেওয়ার জন্য। আসলে গতকালকে আমাকে যখন কনফার্ম করা হয়েছে তখন আসলে আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম। আশা করলাম চিন্তা করলাম আসলে লেকচারটা শুনতে পান, লেকচার দেওয়া আসলে তো আমি কিছু প্র্যাকটিক্যাল নলেজ আপনার সাথে শেয়ার করতে তুমি যা ধরে রাখো বুঝছো, এমনি থাকো, না পড়ে যায়। হ্যাঁ, না পড়ে একটু ঘুরাইলা ডোরাইলা। সেটার এক্সাম্পল হিসেবে আমি কিছু কথা বলতে যাচ্ছি। একেবারেই আমার বাস্তব প্রেজেন্ট সিচুয়েশন থেকে। 2023-তে আসলে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি এবং এখনও যেটা করতেছি আসলে সেটা হচ্ছে কস্ট আমার রিডিউস করা, আর একটা হচ্ছে কস্ট সেভিং করা। কস্টিং নিয়ে আসলে বিশাল একটা চ্যালেঞ্জ এখন সবগুলি ফ্যাক্টরি ফেস করতেছে। তো যেহেতু আমি সাপ্লাই চেইনের দায়িত্বে আছি, কস্ট সেভিংটা আমার একটা প্রধান কাজ। এই কাজে আমি আসলে হিউজ চ্যালেঞ্জ ফেস করেছি। র ম্যাটেরিয়াল প্রাইস বেড়ে গেছে, আদার্স সমস্ত খরচই বেড়ে গেছে। আপনারা জানেন যে ডলারের প্রাইস ইনক্রিজ হয়েছে, আমাদের প্রয়োজন লাস্টে যে ওয়েজেস বেড়ে গেছে, সব কিছু মিলে আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। কস্ট রিডিউস করতে যে আমরা আসলে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে সলভ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে অটোমেশন করা, ডায়াগনোজ অটোমেশন করা, আমাদের ওয়্যারহাউস ম্যানেজমেন্ট অটোমেশন করা, তারপরে আমাদের কিছু কেমিক্যাল ডাইসিমিক্যাল ডেভেলপ করা, যেগুলোতে আমাদের প্রসেস কস্ট কমে আসে, টাইম কমে আসে, ওয়াটারলেস, এই ধরনের নানান কিছু নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, এখনও করতেছি, আরও অনেক কাজ করতে হবে। এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার মান্থলি অলমোস্ট 600 মেট্রিক টন গ্লোবাল স্টক লাগে। সেখানে আমরা এখন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, নতুন টেকনোলজি দিয়ে অলমোস্ট 80% আমাদের কস্ট সেভিং হবে। তো প্রতিটা ক্ষেত্রে আসলে কস্ট সেভিং নিয়ে কাজ করা লাগছে এবং আরও সামনে চ্যালেঞ্জগুলো আরও বেশি আসবে, কারণ ডে বাই ডে ওয়েজেস বাড়তেছে এবং ডলারের দাম বাড়তেছে, সামনে কিন্তু চ্যালেঞ্জগুলো অনেক বেশি। তো এই বইয়ের পড়ার পাশাপাশি আপনাদেরকে এই নলেজগুলো আসলে জানতে হবে, বুঝতে হবে, আপনাদের আরও প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে। এর বাইরে আর একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের হচ্ছে এনার্জি নিয়ে। লাস্ট 3-4 মাস আসলে আমরা এনার্জি নিয়ে অনেক সাফার করছি। তো বেসিক্যালি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস কিংবা গভর্নমেন্টের উপরে বেস করে ফ্যাক্টরি চালানো সম্ভব না। ফিউচারে হয়তো এটা আরও বড় ক্রিটিক্যাল সিচুয়েশন আসতেছে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা যেমন এলপিজি থেকে কষ্ট করার জন্য আবার এসএনজি, আমরা এখন সোলার প্রজেক্ট করতেছি বড় একটা 3 মেগাওয়াটের। এর বাইরে আমরা যেমন আমাদের ব্যাকআপ হিসেবে এনার্জির জন্য আমরা মাল্টিফুয়েল ফায়ার বয়লার ইউজ করতেছি। এই ধরনের প্রত্যেকটা জায়গাতে আসলে অনেক বড় চ্যালেঞ্জ আমরা এখন ফেস করতেছি, যেগুলো থেকে আসলে কষ্ট কমাতে হচ্ছে, আবার প্রোডাকশনও চালানোর জন্য সব ধরনের ফ্যাসিলিটির ব্যবস্থা করা লাগতেছে। যেমন পুরাতন অনেক বছরের পুরনো জেনারেটরগুলো আমরা চেঞ্জ করতেছি, নিউ টেকনোলজি আমরা ইউজ করা শুরু করতেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে টেকনোলজি এবং ইউজ করে আমরা আসলে এই চ্যালেঞ্জগুলো ফেস করার ওভারকাম করার চেষ্টা করতেছি। তো এটি আমার মনে কথা হচ্ছে যে আপনারা আসলে এডুকেশনাল একাডেমিক্যাল এডুকেশনের বাইরে আপনাদের রেগুলার এই নলেজগুলো নেওয়া উচিত, প্র্যাকটিস করা উচিত। আমার ইচ্ছা আছে যে আপনাদের সাথে আমি খুব ক্লোজলি কাজ করবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাদের সামনে এসেছি, কিন্তু লাস্ট টাইম না আশা করবো। আমি আশা করবো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি আমাকে সেই সুযোগটা দিবে আপনাদের সাথে ডেভেলপমেন্ট নিয়ে এবং
প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করার জন্য এবং ট্রেনিং দেওয়ার জন্য আমি সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আপনারাও আমার সাথে একমত হবেন এবং আপনারাও আগ্রহ দেখাবেন। প্র্যাকটিক্যাল নলেজটা আসলে খুবই ইম্পর্টেন্ট, নাহলে চাকরি ক্ষেত্রে যে আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা প্রবলেম। কারণ বইয়ের সাথে আসলে প্র্যাকটিক্যালি আমরা এখন যেসব প্রবলেমগুলো ফেস করতেছি একেবারেই ডিফারেন্ট। ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, আর অটোমেশন, সাস্টেনেবিলিটি সব কিছুই বিশাল চেঞ্জ আসতেছে। এই নলেজগুলি আপনাদের অবশ্যই এখন নিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।